2011 সালের আগে যারা রাজনীতি দেখেছেন তারা নিশ্চয়ই জানেন যে পশ্চিমবঙ্গে শাসনাধীন, তৎকালীন শাসনাধীন আর কি, সাবেক যে ক্ষমতাসীন দল ছিল বামফ্রন্ট সরকার, মূলত সিপিএম সরকার, তার সঙ্গে আরও কিছু রাজনৈতিক বামপন্থী দল ছিল এবং অনেকগুলো রাজনৈতিক দল ছিল। একক তো ছিল না, কারণ একক সংখ্যাগরিষ্ঠ দল একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, এবং 3টে টার্ম অলরেডি তাদের হয়েও গেল। আর এরা আবার দাবি করে পশ্চিমবঙ্গের মাটিতে সিপিএম ছিল। পশ্চিমবঙ্গের মাটিতে কি একক সিপিএম ছিল? আমরা তো জানি না, আমরা সেটা জানবই বা কেন? আমরা তো জানি সিপিএম ছিল ঠিকই, কিন্তু বামফ্রন্ট ছিল, সেখানে আরও অনেক দল ছিল। তো সেই সময় আমরা শুনতাম কি, সর্বহারার দল, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, এই ধরনের কথাবার্তাগুলোর সঙ্গে, এগুলো ট্যাগলাইন, মানে কোট আনকোট এই কথাগুলো তখন খুব চলতো আর কি। হ্যাঁ, তারপরে সর্বহারার দল, সাম্যবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, সাম্যবাদ। অ্যাকচুয়ালি এরা গণতন্ত্রে সেইভাবে বিশ্বাস করে না, এরা সমাজতন্ত্র সাম্যবাদে বিশ্বাস করে, যা বলতে চাইতো, কারণ আলটিমেট ডেস্টিনেশন ছিল সাম্যবাদ। কিন্তু আপনি দেখবেন এরা সর্বহারা নয়। সর্বহারা কাকে বলে? আমি নিজে লাইফ লিড করলাম রাজার মতন, আর আমার সব প্রজারা সব কষ্টে দিন যাপন করছে, তারা সর্বহারা? সাম্যবাদ কাকে বলে? সবাই, সবার দিকে আমার দৃষ্টি নেই, কেউ 10 টাকা, কেউ 5 টাকা, কেউ 2 টাকা, প্রত্যেকটা স্তরে মানুষ যেন খেতে পায়, এই চিন্তাভাবনা নেই। অথচ আমি সর্বহারার নেতা, সর্বহারার দল, এই কথাগুলো বলে মানুষকে দিনের পর দিন ভুল বুঝিয়ে রেখেছে এরা। একটা উচ্চ পদের মানুষ যদি 100 টাকা মাইনে পায়, একটা নিম্ন পদের শ্রেণীর মানুষও তো 10 টাকা পাবে, সেও তো খাবে। সে চিন্তাভাবনা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, কেউ করেননি।